মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ধুয়ে দিয়েছে। এবার বলবেন যে কেন, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা প্রমাণ সহ দেখাবো যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে একদম যোগ্য জবাব দিয়েছে, মুখে বলতে পারেন পুরো ধুয়ে দিয়েছে। কেন বলছি চলুন। আর তার সাথে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই প্রার্থী একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো গোপন কুকারনামা ফাঁস করেছে যে ধর্ষণ নামের জিনিসটাকে মমতা ব্যানার্জি কিভাবে সাপোর্ট করে, কিভাবে সেটাকে আড়াল করার চেষ্টা করে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো যে মমতা ব্যানার্জির তার দলেরই প্রার্থী এই সমস্ত ভণ্ডামিগুলো ফাঁস করেছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কী বলেছেন আপনাদেরকে বলি। বারুইপুরের কাণ্ডে জেরে উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী, তাই তো? একই সঙ্গে তার ওপর হামলাকারীদের বিরুদ্ধেও কিন্তু কঠোরতম আইনি পদক্ষেপের একটা ব্যবস্থা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কথা হলো যে এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে উনি নিজে গিয়েছিলেন বারুইপুরে, এমনকি সেখানে যাওয়ার পর উনি নিজে থেকে বলেছিলেন যে যাকে গণপিটুনি দেওয়া হয়েছে সে কিন্তু পুরোপুরি নির্দোষ, সে অপরাধী ছিল না। তারপরেও তাকে কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে তাকে কিন্তু গণপ্রহার করা হয়েছে। এবার দেখুন এই কথাতে উনি বলেছেন যে যারা তার উপর হামলা করেছে তার বিরুদ্ধে কঠোর একটা আইনি পদক্ষেপ নেওয়া হবে। অথচ প্রশাসনের এই অবস্থানের সম্পূর্ণ বিপরীত হেঁটে ওই হামলাকারীদের প্রতিবাদী বলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বুঝতে পারলেন? প্রশাসনের এই অবস্থানের শুভেন্দু অধিকারীর এই কথার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি তার উল্টো দিকে, কারণ মমতা ব্যানার্জি তো বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারীকে উনি রীতিমতো সহ্য করতে পারেন না, তো যার জন্য বিপরীত দিকে হেঁটে মমতা ব্যানার্জি সেটাকে প্রতিবাদী বলেছেন। এই মন্তব্যের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুরো ধুয়ে দিয়েছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। তোষণের রাজনীতির উস্কানির অভিযোগ এক্সে তীব্র আক্রমণ সানিয়েছেন শুভেন্দু। কি বলেছেন? তৃণমূল নেত্রীর মন্তব্যকে ভৎসনা করে মুখ্যমন্ত্রী লেখেন তিনি নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি কিন্তু দু জায়গা থেকেই হেরেছে, ঠিক আছে? উনি নিজের এলাকাতেও হেরেছেন, এটা সত্যি খুব লজ্জাজনক। নিজের দল আসল নকলের লড়াইয়ে মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী বলছেন যে নিজের দল আসল আর নকল লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল, তবুও আপনার কোনো পরিবর্তন নেই। দেখুন কিছু ব্যক্তি না কিছু কথা বলেছেন যে মমতা ব্যানার্জি, একটা কথা আছে না, রস্সি জল গয়া ফির ভি উসকা মোচর নেই গয়া। তো মমতা ব্যানার্জি হচ্ছেন এই পর্যায়ের একজন বলতে পারেন যে নেত্রী, যিনি যার সব চলে গেছে অথচ উনি কিন্তু হার মানবেন না। আর সেভাবে উনি কিন্তু এই শুভেন্দু অধিকারীর যে বিপরীতে হেঁটে উনি প্রায় দু মাস পর উনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বলে মান্যতা দিয়েছেন উনার হিসাবে, ঠিক আছে? কিন্তু তারপরও উনার বিপরীতে হাঁটা মমতা ব্যানার্জির একটা স্বভাব, যেখানে দেখুন উনি বলছেন যে তবুও আপনার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই তিনটি বদভ্যাস আপনার এখনও গেল না। মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনটি বদ অভ্যাস, যেটা হলো সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, যেটা এখনও অবধি মমতা ব্যানার্জির মধ্যে কুটে কুটে ভরা আছে, এখনও পরিবর্তন এলো না আপনার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী তত্ত্বের ঘর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী আরও বলেন একজন নিষ্পাপ ও নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র তার নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে তাকে মেরে ফেলা হলো। যেখানে ইন্দ্রজিতের মা যেই ছেলেটিকে শুধুমাত্র সন্দেহে বসে মেরে ফেলা হয়েছে, সেই ছেলেটির মা কিন্তু রীতিমতো অত্যাধিকারে কান্না করছেন, বলছেন আমার ছেলে কাউকে চিনত না, শুধু প্রভাস আর আনন্দকে চিনত, আর তাদের সাথে কোনো অপরাধী বা কোনো অপরাধ করেনি। তাকে ডাকা হয়েছিল, সে গিয়েছিল, বাস তাকে সন্দেহের বসে তাকে প্রহার করা হয়।
আর যারা এই কাণ্ড ঘটালো, যারা পুলিশের গাড়ি জ্বালালো, পুলিশকে মারধর করলো, রেল লাইন উপড়ে ফেললো, চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলা ভাঙলো এবং এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলো, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী? হ্যাঁ, যারা এত কিছু করে গেল তারা নাকি কোন দিক থেকে মমতা ব্যানার্জির কথা মতো তারা প্রতিবাদী হয়ে গেল? বলছে বারুইপুরের ঘটনার রেস এসে পড়েছিল কালীঘাটেও। গত রবিবারের নাবালিকার দেহ উদ্ধার এবং বুধবার সকালে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর বুধবার বারুইপুর সহ একাধিক ইস্যুতে একটি মিছিলের ডাক দিয়েছিলেন কালীঘাট তৃণমূল। কিন্তু মিছিলটি কিছু দূর এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর মিছিলের গতিপথ আটকে স্থানীয়দের একাংশ চোর চোর বলে স্লোগান দিতে শুরু করেন। যেখানে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি সেই মিছিলেও কিন্তু একটি সবুজ রঙের মোমবাতি জ্বালিয়েছিলেন। আপনারা বুঝতে পারছেন, মোমবাতির রং সাধারণত সাদা হয়, কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও উনি রাজনৈতিকের রং নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর উনি নাকি প্রতিবাদে নেমেছেন। যাই হোক, তো মমতা ব্যানার্জিকে দেখে রীতিমতো আন্দোলনটিকে দেখে চোর চোর বলে স্লোগান দেয় সেখানকার স্থানীয়রা। শুধু স্লোগানই নয়, মিছিলকারীদের কটাক্ষ করে রাস্তার এক পাশ থেকে লাউড স্পিকারে মাছ চোর গান বাজানো হতে থাকে। মানে যে গানটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, এখন বলতে রেজাল্টের সময় খুব ট্রেন্ডিংয়ে চলছিল, তো সেই মাছ চোরের গানও কিন্তু লাউড স্পিকারে বাজাতে থাকেন। এমনকি এই ধস্তাধস্তি ও উত্তেজনার জেরে বেশ কয়েকজন মিছিলকারী জখমও হন। পরিস্থিতি বেগতিক দেখে পরিস্থিতি এতটাই দিক হারিয়ে দেয় যে বিকেল 3:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজিত পরিবেশ নিয়ন্ত্রণে আনতে তিনি নিজের হাতে হ্যান্ড মাইক তুলে নেন এবং কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুরের হাঙ্গামাকারীদের প্রতিবাদী বলে উল্লেখ করে তিনি যা নিয়ে এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী, মানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই না? যারা আইন শৃঙ্খলা ভাঙলো, যারা একজন নিরীহ ব্যক্তিকে বিনা অপরাধে তাকে রীতিমতো পিটিয়ে মারা হলো, এমনকি যে সেখানকার পরিস্থিতি পুরো বারুইপুরের পরিস্থিতি পুরো অশান্ত করে দিয়েছে তারা, আর তারা নাকি প্রতিবাদ করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করলো, আইন শৃঙ্খলা ভাঙলো, কিছুই মানলো না, অথচ তারা নাকি মমতা ব্যানার্জির ভাষায় তারা নাকি আইন শৃঙ্খলা এগুলো সমস্ত কিছু করে তারা প্রতিবাদ করেছে, যার জন্য মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী পুরো ধুইয়ে দিয়েছেন বন্ধুরা। আর আপনাদের এই শুভেন্দু অধিকারীর জবাব কেমন লাগলো, একদম মক্ষম জবাব দিয়েছেন, এটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন। এবার আপনাদেরকে বলি যে মমতা ব্যানার্জির দলেরই একজন মানুষ, মমতা ব্যানার্জি ওই যে বলেন না, কুকরনামা যখন করবেন না তখন সবাই সাপোর্ট দিবে, কিন্তু আপনার যখনই ক্ষমতা হাত থেকে সরে যাবে দেখবেন যে আপনার ভান্ডা আপনারই কাছের মানুষরা ফাঁস করবে, যেটা মমতা ব্যানার্জির আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। যেভাবে রচনা ব্যানার্জি পুরো একদম মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছে। রচনা ব্যানার্জি নিজের মুখে বলেছেন যে যেই দলে আমরা কাজ করতাম বা যেই দলে ছিলাম সেই দল যে এত চোর, এত বলতে পারি যে কুকরনামার সাথে জড়িত, সত্যিই ভাবতে পারিনি। এমনকি রচনা ব্যানার্জি এটাও বলেছেন যে আমরা যখন তড়িঘড়ি করে দল থেকে বের হচ্ছি, আমরাই মনে হয় সৎ মানুষ আছি বলে এত তাড়াতাড়ি দল থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, তো মমতা ব্যানার্জি এই যে কুকরনামাগুলো সকলে ফাঁস করছে, এগুলো কি বিনা কারণে? ঘটনাগুলো সত্য, তার জন্যই তো করছে, তাই না? তারা যতদিন মমতা ব্যানার্জির ক্ষমতা ছিল তারা চুপচাপ ছিল, এখন ক্ষমতা নেই, কোনো চুপচাপ নেই, ব্যাস সকলে একদম নির্দ্বিধায় সমস্ত কথা পাস করছে। এবার আসি যে দেখুন, তারই দলের লোক মারাত্মক কথা বলেছেন, যেখানে বলেছেন ধর্ষকদের আড়াল করতো তৃণমূল, তৃণমূলের যে বড় মাথা মমতা ব্যানার্জি, বুঝতে পারলেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে বিজেপিতে যোগ দিলেন দলের 3 প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন।
ওই যে তৃণমূল দলটার পুরো নাম নিশানা মিটে যাচ্ছে। বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু শেখর রায়। তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায় শেষ। যতই দিদি জোর লাগিয়ে লোক, আর রাজনীতিতে ওনার জায়গা আদৌ হবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায় শেষ উনি এটা বলছেন। তৃণমূল কংগ্রেস চোর ও দুর্নীতিবাজদের দলে পরিণত করেছে, মানে এটা কিন্তু তারই প্রার্থী লোক সুখেন্দু শেখর বলছেন যে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক অধ্যায় সেটা তো শেষ। তৃণমূল কংগ্রেস চোর ও দুর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে। তাদের শাসনের বাংলার 3টি প্রজন্ম ধ্বংসের মুখে। কত বড় কথা ফাঁস করেছেন বুঝতে পারছেন। তিনি আরও অভিযোগ করেন অন্য রাজ্য শাসক ও বিরোধী দল উন্নয়নের প্রশ্নে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রাখলেও বাংলায় ধর্মঘট ও মিছিলের সংস্কৃতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাংলার মেধাবীরা রাজ্য ছাড়তে বাধ্য হয়েছেন বলেও কিন্তু উনি দাবি করেছেন। মানে তৃণমূলের আমলে কত যে কি হচ্ছিল, হ্যাঁ, এটা কিন্তু আমরা বেশ বুঝতে পারছিলাম, জনগণ ঠিকই বুঝতে পারছিল। আর বিশেষ করে যারা তৃণমূলেরই প্রার্থী, তৃণমূল করতেন, তারা তো একদম দেখেও চোখ বন্ধ করে থেকেছেন। কিন্তু যখনই মমতা ক্ষমতা হারিয়েছে, ব্যাস তারা নিজেদের রূপ দেখিয়ে দিয়েছেন। আর মমতা সেখানে বলছে যে 2 মাসও হয়নি তোমরা এতটা বেইমানি করতে পারলে। দিদি, আপনি যে জনগণের সাথে বেইমানি করেছেন সেটা বুঝি ভুলে গেছেন, তাই না? একজন নারী হয়ে নারীদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেননি, নারী হয়ে নারীদের পাশে আপনি দাঁড়াতে পারেননি, আপনি নারী হয়ে একজন ধর্ষিতার বিচার দিতে পারেননি। নতুনদের দলে স্বাগত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, যারা আজ আমাদের দলে যোগ দিলেন তারা প্রত্যেকেই অভিজ্ঞ এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, সেই কারণেই তারা ব্যতিক্রমী এবং তাদের আমরা দলে স্বাগত জানিয়েছি। এটা শ্রমিক ভট্টাচার্য বলছেন। 3 প্রাক্তন সংসদ বিজেপিতে যোগ দেওয়ায় এখন জল্পনা শুরু হয়েছে, তাদের কি ফের রাজ্যসভায় পাঠাবে বিজেপি, যেহেতু সামনেই ভোট? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, আজ থেকে তারা বিজেপির সদস্য, তাদের দলের যে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লোকসভা বা বিধানসভার বদলে রাজ্যসভার অভিজ্ঞ এই 3 মুখকে কাছে পাওয়ার বিরোধী দল হিসেবে বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠল। আসন্ন দিনগুলিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাদের কি বিশেষ দায়িত্ব দেওয়া হয়, এখন কিন্তু সেদিকেই সকলের নজর থাকবে। বুঝতে পারছেন এই যে মমতা ব্যানার্জির কী যে হাল হচ্ছে, মানে দিদি নিজের চোখে দেখছেন, রীতিমতো ভাবছেন যে আসলে মানে আমারই দলের লোক যারা একদিন আমার কথাতে উঠ বস করতো, তারা আজকে আমার বিরুদ্ধে যে মুখ খুলছে, সত্যি কিছু মানে এতে বলার নেই। দিদি পুরো হতভম্ব। আর জানেন তো, আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে প্রসেনজিৎ, ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি উনি দেখা করতে গেছিলেন, যেখানে জল্পনা উঠছে যে মানে টলিউডের মহারাজ, তাই না, টলিউডের যিনি এত ফেমাস একজন অ্যাক্টার্স, উনি কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? এটা নিয়ে কিন্তু তুমুল হারে জল্পনা চলছে। তবে সব কিছু ভাঙিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি উনি পরিষ্কার করে বলেছেন, যদি আমি কোনোদিনও দলে যোগদান দিই তাহলে কিন্তু অবশ্যই আমি সাংবাদিক মাধ্যমে সকল মানুষকে, সকল দর্শককে আমি জানাবো। আর এখন আপাতত আমি কিন্তু এসেছি অন্য কাজে, যেটা হলো উনি বলছেন যে প্রসেনজিতের বাড়িতে যাওয়ার সঙ্গে এদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ খেয়ে অনেকেই 2-2 4 করেছিলেন। তবে তার রাজনীতি যোগ দেওয়ার সব জল্পনা ইতি টেনে টলিউডের বোমবাদা স্পষ্ট জানিয়ে দেন বৃহস্পতিবার ঠিক তিনি কী কারণে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। এদিন নবান্ন থেকে বেরিয়ে প্রসেনজিৎ বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। সঙ্গে প্রসেনজিৎ আরও স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি রাজনীতিতে আসলে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানাবেন। অভিনেতা জানান, বিনোদন জগতের উন্নয়নের নিয়ে
মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, মানে টলিউড নিয়ে কিন্তু ওনার সাথে কথা হয়েছে। যাই হোক, উনি আরও স্পষ্ট করে বলেছেন যে এই বিষয়ে যদি আমাকে কখনও ডাকা হয় তাহলে কিন্তু আমি অবশ্যই আসবো, কারণ আমার জন্য যদি বিনোদন জগতে একটুকু উপকার হয় আমার পরামর্শ নিয়ে, তাহলে আমি অবশ্যই সেটা করব। তো যাই হোক, আপনাদের কাছে সমস্ত শেয়ার করলাম। আর অবশ্যই মমতা ব্যানার্জিকে যা উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন মক্ষম উত্তর দিল। তাতেও দিদি লজ্জা হবে না, বিশ্বাস করুন লজ্জা হবে না। যাই হোক, টাটা, অবশ্যই পাশে থাকবেন।